রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর। যারা দীর্ঘমেয়াদী রিচার্জ করতে ইচ্ছুক বা কম টাকায় অনেক দিন ধরে আর রিচার্জ করবেন না ভেবে আপনারা রিচার্জ করতে যান, তাদের জন্য খুশির খবর। কেননা আমরা দেখতে পাচ্ছি 1999 টাকায় আপনারা 330 দিনের ভ্যালিডিটি যুক্ত পার ডে 1.5 জিবি করে ডেটা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ 1 টাকা কম আপনারা 2000 টাকা যদি রিচার্জ করেন, সেক্ষেত্রে 330 দিন আর আপনাদের কোনো রিচার্জ করতে হবে না। পার ডে আপনারা 1.5 জিবি করে কিন্তু ডেটা পাবেন, আর কলিং ফ্যাসিলিটি তো আনলিমিটেড রয়েছে। 100টা করে SMS পার ডে আপনারা পেয়ে যাবেন। তাহলে কি আপনাদের করতে হবে এই রিচার্জ করতে হলে? কারণ সবার কাছে আলাদা আলাদা সিম রয়েছে। ধরুন আপনার কাছে এয়ারটেল রয়েছে, কারো কাছে জিও রয়েছে, কারো কাছে ভিআই রয়েছে, কারো কাছে বিএসএনএল রয়েছে। তো কোন সিমের ক্ষেত্রে কিভাবে বা কোথা থেকে রিচার্জটা আপনাদের করতে হবে, তো আমি আপনাদের সরাসরি বলতে চাইবো, আপনাদের একটা স্ক্রিনশটও দেখাতে চাইবো। আপনারা যদি দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি ফোনপেতে গিয়েছি, ফোনপেতে গিয়ে দেখতে পাচ্ছি যে 1999 টাকার যে প্ল্যান সেটা কিন্তু এখানে দেখাচ্ছে 330 দিন ভ্যালিডিটি বলছে, 1.5 জিবি করে পার ডে ডেটা কিন্তু বলছে। আর আমরা যদি দেখি এখানে কিন্তু আরও হাই স্পিড ডেটা যেটা রয়েছে সেটা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের 40 kbps যে ডেটা সেটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ 1.5 জিবি শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের নেট চলবে, কিন্তু স্পিডটা কমে যাবে। এটাই হচ্ছে মূল বিষয়, এবং বেস প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার এই যে প্ল্যান, এটা যদি আপনারা রিচার্জ করেন তাহলে কিন্তু আপনারা মানে একদম 330 দিনের জন্য ফ্রি হয়ে যাবেন রিচার্জ থেকে, কোনো রকম আপনাদের রিচার্জ করতে হবে না। এটা কোন সিমের ক্ষেত্রে? এটা রয়েছে বিএসএনএল এর ক্ষেত্রে। আপনারা যদি চান যে মানে 1999 টাকা থেকেও কম আপনাদের টাকা কাটুক, সেক্ষেত্রে আপনাদের বিএসএনএল এর অ্যাপ বা বিএসএনএল এর যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু রিচার্জ করতে হবে। এবার অনেকে বলবেন, দাদা আমাদের তো বিএসএনএল নেই, আমাদের জিও রয়েছে, এয়ারটেল রয়েছে, ভোডাফোন বা ভিআই রয়েছে, সেটা আমরা কিভাবে ইউজ করব? তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি, আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের পোর্ট বা নতুন সিম বিএসএনএল এর নিতে হবে, তাহলেই আপনারা এই অফারগুলো পাবেন। কারণ এই অফারগুলো এত কম টাকায়, এত বেশি দিনের ভ্যালিডিটি এবং পার ডে এত ডেটা, আনলিমিটেড কলিং ফ্যাসিলিটি বিএসএনএল ছাড়া কিন্তু অন্য কোনো অপারেটর দিতে পারবে না বা দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের এই অফারগুলো নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে বিএসএনএলে আসতে হবে, এবং আপনারা যদি বিএসএনএলে না আসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু জিও, এয়ারটেল, ভিআই যে রয়েছে সেখানে অনেক বেশি পরিমাণ টাকা রিচার্জ করে সেম অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আপনাকে দেখতে হবে আপনার যে এলাকা রয়েছে, আপনি যেখানে থাকেন সেখানে বিএসএনএল 4G ভালো মতো পাচ্ছে কিনা। কেননা আমরা দেখেছি 27 সেপ্টেম্বর 2025 কিন্তু মোটামুটি সমস্ত জায়গাতেই বিএসএনএল লঞ্চ করে দেওয়া হয়েছে বা চালু করে দেওয়া হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো মতো নেট চলছে, বা কিছু কিছু জায়গায় এখনও চলছে না। তো যাদের বিএসএনএল রয়েছে সিম, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম নেট কিন্তু চলছে 4G সব জায়গায় লাগু হওয়ার পরে। যদি ভালো চলে তাহলে ভালো বলবেন, যদি খারাপ চলে তাহলে খারাপ বলবেন, কারণ আপনাদের ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে, আপনাদের কমেন্ট দেখে অনেকেই কিন্তু বুঝতে পারবে যে বিএসএনএল এর সিম নেওয়া জরুরি রয়েছে কিনা। তো এই যে রিচার্জ 1999 টাকা, এটা কিন্তু লং টার্ম রিচার্জ বা 330 দিনের জন্য একদম রিচার্জ, আর আপনাকে রিচার্জ নিয়ে ভাবতে হবে না। আর টাকাটা অনেকটাই কম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ পুরো 330 দিনের জন্য 1900 টাকা। আপনি অন্য জায়গায় যদি রিচার্জ করেন বা অন্য কোম্পানিতে, সেক্ষেত্রে এটাই হয়তো 3000 টাকার মতো পড়ে যাবে। তো এই যে রিচার্জ আপনারা যদি বিএসএনএল এর সিম থাকে তাহলে সরাসরি পেয়ে যাবেন, এবং সরাসরি যদি আপনাদের মানে পেতে হয় তাহলে অবশ্যই আপনার নতুন হোক পুরনো হোক বা আপনাদের যে কোনো বিএসএনএল সিম থাকলেই কিন্তু হয়ে যাবে। এবার কথা হচ্ছে, যারা জিও, ভোডাফোন, এয়ারটেল ইউজ করেন তারা এটা কিভাবে পাবেন? দেখুন, তাদের কিন্তু অপশন রয়েছে। আমি বললাম যে আপনাদের কিন্তু জিওতে বা এয়ারটেল থেকে বা ভোডাফোন থেকে পোর্ট করে বিএসএনএল এ আসতে হবে, আপনার সেম নাম্বার থাকবে। আর না হলে আপনাকে নতুন করে একটা বিএসএনএল এর সিম নিতে হবে। যেটাই আপনি করবেন, এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা এই যে কম দামে বেশি দিনের রিচার্জ, এগুলোর অফার কিন্তু নিতে পারবেন। এবং আমরা জানি বিএসএনএল কিন্তু প্রমিস করছে যে আগামী 2 মাসের মধ্যে কিন্তু দিল্লি, মুম্বাইয়ে তাদের যে 5G সেটা টেস্ট করবে, এবং আমরা জানুয়ারির মধ্যে, অর্থাৎ 26 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমরা কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিএসএনএল এর 5G ডেটা কিন্তু দেখতে পাবো। যদি 5G ডেটা চালু হয়ে যায় আর এত কম টাকা থাকে, তাহলে কিন্তু বুঝতেই পারছেন অন্যান্য অপারেটরদের কিন্তু ডট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা চাই বিএসএনএল দ্রুত তাদের 5G নিয়ে আসুক এবং নেটওয়ার্ক কোয়ালিটি ভালো করুক, কল ড্রপ কমিয়ে দিক, নো সার্ভিস এগুলো যেন প্রবলেম না থাকে। তাহলে অবশ্যই আমরা সকলেই বিএসএনএলকে সাপোর্ট করব, এবং বিএসএনএলের যে রিচার্জ সেটা আমরা করব, এবং পরবর্তীতে বিএসএনএলকে এগিয়ে নিয়ে যাব, এবং এত কম টাকায় আমরা রিচার্জও পাবো, আমাদেরও ফায়দা, বিএসএনএলেরও ফায়দা। কিন্তু দেখা যাচ্ছে এই যে জিও, এয়ারটেল, ভিআই এরা কিন্তু গলা কাটা রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু রিচার্জ করতে পুরো ফেটে যাচ্ছে। তো আপনারা যদি নিজেরাই একটু একটা করে বিএসএনএল সিম ইউজ করতে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু বিএসএনএলের ব্যবসা বা
বাড়বে, তাদের ব্যবসা বাড়লে তারা নেটওয়ার্ক কোয়ালিটি ভালো করবে, এবং নেটওয়ার্ক কোয়ালিটি ভালো করলে আমাদের সুবিধা হবে, এবং পরবর্তীতে আমরা কম টাকায় কিন্তু বেশি রিচার্জ পাবো। এবার অনেকেই বলবেন যে জিওর মতো যদি এবার বিএসএনএলও করে, যে প্রথমে কম কম টাকা দিয়ে নিয়ে আসলো, তারপরে দেখাচ্ছে রিচার্জ বাড়িয়ে দিল। দেখুন, জিওর মতো বা ভোডাফোন বা এয়ারটেলের মতো কখনোই বাড়াবে না, কিন্তু একটু পরিমাণ যে মানে দিনের পর দিন যে জিনিসটার দাম বাড়াতে হয় বা বাড়বে ইনফ্লেশনের মতো, যেটা কত টাকা বাড়ানো দরকার ওইটা কিন্তু বাড়বে। এমন নয় যে প্রথমে 3 মাস ফ্রি দিলাম, তারপরে একবারে 900 টাকা রিচার্জ করে দিলাম, যেটা আমরা জিওর ক্ষেত্রে দেখেছি। এক বছর 6 মাস ফ্রি চালাও, যত খুশি আনলিমিটেড নেট, কিন্তু পরবর্তীতে দেখছি রিচার্জের দাম কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে চিট করা হয়েছে পাবলিকদের সাথে। তো সেক্ষেত্রে বিএসএনএল এমন করবে না কখনোই, কেননা বিএসএনএল হচ্ছে একটা সরকারি সংস্থা, আর প্রথম থেকেই আমরা দেখছি বিএসএনএল বাড়ানো হলে অনেক আগে থেকেও বাড়াতে পারতো। তো বিএসএনএল প্রথম থেকেই মানে একটা মানে ঠিকঠাক, মানে একদম সবার স্বার্থের মধ্যেই রয়েছে রিচার্জ, এমনটা কিন্তু প্রথমতই ছিল, এখনও থাকবে। পরবর্তীতে 5G আসলেও দেখবেন অন্যান্য যে প্রাইভেট অপারেটর রয়েছে তার থেকে কিন্তু এই যে আমাদের সরকারি অপারেটর, এটার কিন্তু অনেকটাই রিচার্জ কম থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।